নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। এই মুহূর্তে কলকাতা শহরে গাড়িতে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলছি। আসলে মূল জিনিসটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিত্তিতে কোনো ব্যবস্থাই না নিতেন এবং সংবাদ মাধ্যমে আমরা প্রতিনিয়ত বলতাম গেল 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 রব তুলতাম, মানে এন্ড অফ দ্য ডে বাসির তো একটা জনপ্রিয়তা আছে, সেরকম একটা গোটা পৃথিবী জোড়া যার জনপ্রিয়তা, আর সেখানে সেই মানুষটা মাঠে এসে মানে সঙ্গে সঙ্গে চলে গেল, এটা তো বাংলার অপমান ইত্যাদি ইত্যাদি, এসব তো আমরা সব দেখে নিয়েছি। কিন্তু রাজা, সেই শ্রেষ্ঠ রাজা, সেই তার রাজধর্ম পালন করেন যখন তিনি যথোচিত ব্যবস্থা গ্রহণ করেন, যখন তিনি বলেন যে আমি যে অন্যায় করেছি তাকে শাস্তি দেয়া হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি শাস্তি না দিতেন, কোন রকম ব্যবস্থা না, এবং এই মানে সম্ভাবনা বিজেপি নেতারাও মনে করেছিলেন যে বোধহয় মমতা কোনো ব্যবস্থা নিতে পারেন না, কেননা আমাকে রাজীব কুমারকে শোকজ করার পরেও লোকে জিজ্ঞাসা করছে যে এটা কি জেনুইন, এটা কি সত্যি। তার কারণ রাজীব কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ভালো সম্পর্ক, তার খুব প্রিয় মানে পুলিশ ব্যক্তিত্ব, এবং তাকে তো কেউ অযোগ্য পুলিশ অফিসার বলে না, এবং তিনি ল অ্যান্ড অর্ডারের থেকেও বেশি একাডেমিক বেন্ট অফ মাইন্ড আছে। আমাকে একজন আইএস অফিসারই বলেছিলেন যে ভাবতে পারবেন না ওনার পড়াশোনা কিরকম, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, বিশেষ করে ম্যাথামেটিক্স। উনি তো ভবানী ভবনে বসে বসে অঙ্ক করতেন, ওনার হবি ছিল। তো এহেন রাজীব কুমার, কিন্তু যেটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থাটা নিয়েছেন, সেটা নিয়েছেন তিনি কিন্তু নিজের যা মনে হয়েছে তিনি তাই নিয়ে নিয়েছেন এমন নয়। মানে প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন কমিটি কতগুলো সুপারিশ করেছে, এবং সুপারিশগুলো খুব বৈজ্ঞানিক ভাবে করা হয়েছে। দেখানো হয়েছে যে দেখুন, একটা পুলিশের প্রেস কনফারেন্সে বলা হয়েছে বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে না, তারপরে দেখা যাচ্ছে এতগুলো জলের বোতল এত দাম দিয়ে 200 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। সুতরাং এই যে অসঙ্গতিটা, এটা তো চোখের সামনে দেখা যাচ্ছে, পুলিশের তো কোনো জবাব দেওয়ার জায়গা নেই। তাহলে কাউকে তারা দায়িত্ব নিতে হবে। মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করাটা খুব সোজা, সেটা তো বিরোধী নেতাদের কাজ, কিন্তু তাই বলে মুখ্যমন্ত্রী তিনি তো দেখবেন যে কোথায় কোথায় মানে লুপহোলস গুলো আছে, কোথায় তার সমস্যা হয়েছে। সুতরাং সেই তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু পুলিশকে যে শোকজ করা হয়েছে তা নয়, যখন একজন মন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন, তখন তার ইস্তফা গ্রহণ করা হয়েছে। এই তো মোদ্দা জিনিস, অব্যাহতি আর ইস্তফা যাই বলুন না কেন।